আমার জীবনে আমি দেখছি, খোদার কসম আমি নিজের দেখছি, দুইজন মানুষের ব্যাপারে আমি এরকম জানি, দুইজনই আমার দুইটা মাহফিল থেকে আপনার ওয়াজ শুনে গেছে, ওই রাত্রেই ঘর পর্যন্ত যাইতে পারে নাই, মারা গেছে। একজন ওই যে বিষ্ণুপুর গাজীপুরে একজন মাস্টার, আরেকজন আপনার শ্রীকালীর ওইদিকে মেটঙ্গরের ওইদিকে একটা লোক। ওলামায়ে কেরাম দেখবেন ওয়াজের মধ্যে বলে, ভাই হইতে পারে এটা আপনার শেষ, হয় না, শেষ মাহফিল, হইতে পারে শেষ মুনাজাত। এইটা কি তামাশা করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটাই আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াত খুনা করছি বা শেষ করছি, আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে, যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। কোন ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় তিনবার। এক, যদি সে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোন বিশ্বাস, চিন্তা, চেতনা যদি ধারণ করে, লালন করে, তাহলে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। জীবনের কোন বিষয়ে যে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, সে আল্লাহর উপরে, তার তাওহীদ ছুটে যায়। আসবাব দুনিয়ার উপকরণ, কথাটা বয়স্করা মনে রাখবেন। দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা না জায়েজ না? জায়েজ। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, লেনদেন করেন, বিদেশ যান, দেশে থাকেন, বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করেন, ফসল ফলান, পানি দেন, সব কিছু করেন, কিন্তু নির্ভরতা, এই যেখান থেকে যা চাচ্ছেন, চাকরি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, স্ত্রী থেকে, যেখান থেকে যা চাইতেছেন, আপনি যা ব্যবস্থাপনা করছেন, এই ব্যবস্থাপনার দ্বারাই হয় এই কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে হয়। এই নির্ভরতা, এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে আসবাব গ্রহণ করা, প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা জায়েজ, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ভরসা আল্লাহর উপরে। তাওহীদ থেকে এক সুতা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যতিক্রম কিছু লালন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় দুনিয়া উপকরণ গ্রহণ করতে পারবে, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি, এক সাহাবী জিজ্ঞাসে, আমরা যে গাধা ঘোড়া উটের পিঠে চড়ে আসি, তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা না বান্দিয়া এমনি সাইরে রাখি, কি কর? নবীজির জিজ্ঞাসে, নবীজি বলছে, না, তোমার এই তাওয়াক্কুল বুঝাই না, তুমি বান্দিয়া রশি গাছের লগে, গোড়ার লগে, মানে রশি আগে বান দাও, এরপরে কি কর? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বুঝছেন? তুমি দুনিয়াবি উপকরণ যেটা হালাল বৈধ, এটা কি করো? গ্রহণ করো, বাকি ভরসা করো কার উপরে? আল্লাহ। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 1 সেকেন্ডকে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। 3 নম্বরে কোরআনুল কারীমের একটি শব্দকে জীবন থেকে প্রত্যাখ্যান করা, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। এই 3 জিনিস, তাওহীদ, রাসূল, কোরআন। কোরআন, আল্লাহ বলেন, উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই প্রত্যাখ্যানকারী জালেম যারা কোরআনকে ত্যাগ করছে, রাসূলকে ত্যাগ করছে, আল্লাহর তাওহীদকে ত্যাগ করছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। এই শেষ করে দিচ্ছি, তরজমা শুনেন। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলে এই নাফরমানগুলারে আমার সামনে আনা হবে, আর আমার ফেরেশতা, আরে আমার সাক্ষীগণ, এই বেঈমান নাফরমান পাপী, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ, এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সাক্ষী হবে 5টা, আমাদের প্রত্যেকের ব্যাপারে সাক্ষী দিবে 5 আইটেম। কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা তার জবান দিয়া সাক্ষ্য দিবে, সব কিছু বলবে আমাদের। 2, লিখিত আমলনামা, ফেরেশতারা যে লিখছে, যেটা এটার নাম কি? আমলনামা। এটা আল্লাহর সামনে দেখাবে। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ,
আমাদের হাত পাও চোখ নাক কানি বলবে। 4 পায়ের নিচের জমি। 5 মহান আল্লাহ নিজে। কয়টা হলো? এই 5টা সাক্ষী পরপর বলবে আল্লাহ হাউলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথা মিথ্যা মনে করে। আল্লাহ তখন সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন অপরাধী প্রমাণিত হবে তখন আল্লাহ বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম পাপী তোর উপরে আল্লাহর লানত। আলা লানাতুল্লাহ, লানত। তুই আমার দুনিয়া ভোগ করে, আমার সব ভোগ করে আমারই ভুলে গেলি, আমারই ভুলে গেলি, লানত তোর। এই জন্য পাপীর উপরে আল্লাহর লানত। পাপীর উপরে কি? প্রত্যেক পাপী জালেম। তাফসীর এটাই। প্রত্যেক গুনাহই জুলুম, আর জুলুমের মধ্যে কম বেশ আছে। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। তার মানে প্রত্যেক গুনাহই জুলুম। এজন্য আল্লাহ বলবেন পাপী তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি বলছেন চাচা বাবা আপনাদেরকে বলি, চাচা সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন না। বিবি বাচ্চারে কিচ্ছু দিয়ে যায় কাটতেন না, জাহান্নাম। চাহিদা শেষ হবে না কিন্তু অভিশপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প, সুদ, ইন্টারেস্ট, কিস্তি, এটা দিতে গিয়া যে এই পুরা ব্যবস্থাপনাটা সবদের উপরে লাভ। মালিকের উপরেও লানত, কর্মচারীর উপরেও লানত, বসের উপরেও লানত, হেল্পারের উপরেও লানত, সবটির উপরে লাভ, লানত। নবীজি বলছে লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। মদের উপরে আল্লাহর লানত। মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত, পুরা প্রকল্পের উপরে লানত, ওই জিন্দেগির উপরে। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়াই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন। আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। আমরা সমর্থনকারী, আমরা সমস্ত পাপের সমর্থনকারী। উল্লাস করছো, তওবা করো, তওবা করো। যদি ভুল বুঝো, খাঁটি দিলে, চোখের পানি ফেলে আর কোনোদিন দেখবা না, নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন এই জালেম যারা পাপী, যেগুলোরে আমি আল্লাহ লানত দিলাম, এই শেষ কথা আল্লাহ বলেন এদের বদভ্যাস ছিল এই, এরা নিজেরাও আমার পথে চলে নাই, আমার বান্দা যারা চলতে চাইছে আমার পথে তাদেরকেও বাধাগ্রস্ত। প্রত্যেক পাপী মনে রাখেন কোনো না কোনো ভাবে চেষ্টা করে অন্য কেউ আল্লাহর পথে চলতে বাধা দিতে। তে যখন নিজে গাঁজাখোর, তে যখন নিজে মদখোর, তে যখন নিজে মোবাইলে আসক্ত, তে যখন সুদখোর, তো অন্য মানুষেরও কেউ যদি বাঁচতে চায় তারে বাধা দেয়। হয়তো হয়তো কইছে একবার যে নামাজটা ফিরে পেরেতে এমন একটা টিটকারি দিছে, এই বেটা, আরে বাপরে, কারণ নতুন নামাজি হয়েছে, দেখতেন না আপনার নামাজ কি দিবেন, মানে এটা বাজে কথা বইলা তারে কি করে দিল, মনটা নষ্ট করে।
সে হয়তো কইছে না আমি এত বড় হারাম কামটা করতাম না রে, আমার সাহসে কুলায়। আরে বেটা কোনো অসুবিধা নাই, হ্যাঁ আমরা আসি। মানে গুনার কাছ থেকে বাঁচতে দিল না, নেক কাজ করতে দিল। অসৎ বন্ধু কত মানুষকে নষ্ট করে। আল্লাহ বলেন এরা আমার পথে আমার বান্দাকে চলতে বাধা দিছে, তার উপরে লানত। 3 নম্বর হলো ইয়াবগুনাহা ইওয়াজা, আমার দ্বীনের মধ্যে তারা ত্রুটি তালাশ করে। দেখবেন হ্যাঁ বাবা আবা আব্বু তো আতে শরীক মাশাআল্লাহ কবুল করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর কি কয় যে এই কথাটা শুনে আল্লাহ বলেন ওই জালেমদের উপরে লানত যারা আমার দ্বীন ধর্মে, আমার ইসলামে, আমার নবী, আমার নবীর সুন্নাহ উলামা যারা দ্বীন বলে, দ্বীন বুঝায়, তাদের জিন্দেগিতে কোরআনে ইসলামে সর্বত্র ত্রুটি তালাশ, দোষ তালাশ, দোষ বইয়ে বইয়ে দোষ তালাশ, বুঝছেন? এই বেআমূল্য। আমি এই জন্য সবসময় বলি, দেখবেন যত লোক বদ আমলওয়ালা আমল করে না, এই লোকদের কাছে আপনি সবসময় দেখবেন এরাই আলেম ওলামার বদনাম। তার মুখে দেখেন বিড়ি, সাদওয়ানে বইয়া রইছে, এনে বইয়া বিড়ি খাইতে খাইতে টেলিভিশন চাই, আর এনে বইসা কইতেছে আও হুজুর নেই ফেঁস লাগাই রাখছে ও দেশ, আও কইও না ও 12 রকম হুজুর 13 রকম কথা কইও। আমরার ফেসের কারণে আমরা ফেস লাগাইছি দেখা আজকে 40 বছর ধরে হেবড়া বিড়ি খাই। আমার ফেসে করি, আমরা হুজুরের ফেসে উনি সুদ খায়, বুঝছেন? আমরা দুই ভাই ফেস লাগাই দিচ্ছি, আমরার ফেসে উনি বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। হ্যাঁ কাকা এডি সাদওয়ানে কইয়া যাই, হ্যাঁ হাসরের ময়দানে কিংবা কবরে যদি কেউ দেখেন ফেরেশতা ওহের নাচে টাঙ্গাইয়া ফিটটা আড্ডির গিরা গুড়া সমান করে নেবেন। ইসলামী ইসলাহি মাহফিল মনে রাখতে হবে, সংশোধনের মাহফিল, নিজেকে ঠিক করার মাহফিল। ইসলাহি মাহফিল, ইসলাহ এটা আরবি শব্দ, সংশোধন করা, ঠিক করা, মেরামতি করা, মানে জিন্দেগি গঠন করা, জীবন গড়ে তোলা, জীবন গড়ে তোলা। নষ্ট হওয়া খুব সহজ, পচে যাওয়া সহজ, কিন্তু গড়ে তোলা একটু কঠিন। যথেষ্ট পরিমাণ মেহনত, ধারাবাহিক কষ্ট স্বীকার, ত্যাগ স্বীকারে মানুষ নিজেকে গড়ে তোলে, নিজেকে গড়ে তোলে। এই জন্য ভাইয়া এটা একটা জরুরি বিষয়। আমরা আসলে একটা আশা নিয়ে আওয়াজ করি, এই জন্য একটু কঠোর থাকি, যে মোবাইল চালাইতে দেই না, কথাবার্তা বলতে দেই না, বুট বাদাম খাইতে দেই না। আসলে উদ্দেশ্য হলো দিলের সবটুকু তামান্না থাকে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কোন এক আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে ফিরে তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। তো যে বান্দা পরে ফিরবার ক্ষেত্রে উসিলা হইল, আল্লাহ তো তার প্রতিও অনেক খুশি। যেমন দুনিয়ার মধ্যে কেউ হারায় গেলে মানুষ যখন প্রচার করে তখন এইটাও বলে যে সন্ধানদাতাকে পুরস্কার দেওয়া, যে সন্ধান দেয় তাকেও কিছুটা পুরস্কার দেয়। তো আল্লাহ তাআলার কোন বান্দা যখন গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয় তো সে যেন আল্লাহ থেকে হারায় গেছে। এবার আল্লাহ তাআলার কাছে যখন সেই বান্দা ফিরে আসে, আল্লাহও তালাশ করে ও কার উসিলায় ফিরে আসে, কে তারে আমার সাথে জুড়াইয়া দিল, আল্লাহ তখন তাকেও উপযুক্ত পুরস্কার দেন। এই আশা নিয়ে আমরা আসলে নিজেদের ব্যক্তিগত আমল একদমই কম, কিন্তু এটা ভাবি, চেষ্টা করি নিজেদের এই একটু মেহনত ফিকির বলার দ্বারা, একটু আহাদারির দ্বারা যদি কোনো এক আল্লাহর বান্দা, একটা ছেলে, মুসলিম কিশোর যুবক ছেলেগুলো যদি বদলায় তাহলে তার জীবনটা সুন্দর হবে, সে নেক আমল করবে, ফলে আমরাও কিছুটা সওয়াব পাবো। এই আশা, আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক আশাবাদী। আমাদের ছোট্ট ওয়াজের বয়স আজকে 22 বছর, সেই 2004 সাল থেকে বয়ান। তো এই 22 বছরে দিন রাত্র খাইয়া না খাইয়া যখন যেটুকু আল্লাহ মিলাইছে চলছি, বিনিময়ে এখন এসে আশাবাদ খুব দেখি চারিদিকে আলহামদুলিল্লাহ অসংখ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া, কিশোর, নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরতেছে। আমি তোমরা ছেলেরা যারা, তোমাদের সত্য কথা, তুমি মনে করো না আব্বা, এই তোমরা যে কয়েকজন নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই,
আল্লাহ নাই, রসুল নাই, পাক না ফাঁকের ধার ধারণ। মনে করো না এই গোটা সমাজের অসভ্য ঘুরে গেছে, এটা ভাইব না আমরা। আলহামদুলিল্লাহ এখনো নতুন করে লাখ লাখ ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইনের ছেলেরা আমাকে সারা বাংলাদেশে কাজ করে। ফজরের নামাজের জন্য অগণিত ছেলে, হাজার হাজার ছেলে সারা বাংলাদেশে প্রতিদিন এখন আল্লাহর বান্দাদেরকে ফজরের নামাজের জন্য জায়গা, অথচ ইউনিভার্সিটির ছাত্র, ভালো ভালো ছেলে, ভালো ভালো ছেলে। এই জন্য একটা সমাজ পরিবর্তন আল্লাহ তাআলার কুদরত। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন। দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের হাতে খেলাফত ছিল, মুসলমানদের হাতে শাসন ক্ষমতাও ছিল, মুসলমানদের ব্যাপক আধিপত্য ছিল। আজকে অনেক দিন হয়েছে মুসলমান মজলুম। সারা পৃথিবীতেই কম বেশি মুসলমান জুলুমের শিকার। পৃথিবীর কোথাও মুসলমানের ইসলামের একক আধিপত্য কম। আলহামদুলিল্লাহ এই অবস্থারও পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আসছে। ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হবে, নতুন সূর্যোদয় হবে একদিন, নতুন সূর্যোদয়। আমরা বাংলাদেশ নিয়ে, আমি ব্যক্তিগতভাবে শুধু আমার একটি দেশ না, সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখি। আমার দ্বারা কিছুই না হোক, কিন্তু আমি স্বপ্নের মিছিলে, স্বপ্নের কাফেলাতে আমিও একজন মেহনত করছি, একটু হইলো এটা শুধু ভাবতে চাই। একদিন ইমাম মাহদী আসবে, একদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর নবীজির কোনো কথা মিথ্যা হইতে পারে, বানোয়াটি হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি শোনো কিয়ামতের আর একদিনও বাকি, একদিন আছে আর বাকি, নবীজি বলছে তবুও বিশ্বাস করো মাহদী আসবে। আল্লাহর জমিনে পৃথিবীময় সারা পৃথিবীতে ইসলামের খেলাফত করবে, আল্লাহর বিধান কার্যকর হবে যদি মনে করো আর একদিন বাকি। অতএব এটাই সত্য, এটাই সত্য আব্বা, মনে রাখো এটাই সত্য, এটাই সত্য। আজকে অনেকের কাছে মোল্লা মৌলবী অবহেলিত হইতে পারে, একদিন এমনও হইতে পারে ফাসিক ফুজ্জার, সমাজের সবচেয়ে ঘৃণিত। আজকে অনেক ছেলে পেলে এই পরিমাণ অহংকারী যে যারা বাবা মা, একটি সমাজের সমস্ত মানুষ দুশ্চরিত্র দুষ্ট ছেলেদেরকে ভয় পায়। চুল চেহারা দেখলে চোর ডাকাতের মতো মনে হয়, মাস্তান সাদাবাজের মতো, গাঁজাখোর ফিট্টাখোর বাবাখোর মতো মনে হয়। ফলে কেউ আতঙ্কে মাতে না, মনে করে আবর্জনা লাগাই লাভ নাই, হাত ধরে লাভ, ময়লা পচে গেছে, নষ্ট হয়েছে। এই কারণে অনেক ছেলে তোমরা উল্লাস করতেছ, মূল কারণ কিন্তু মনে রাখবে এই সমাজ, বাবা মা, পরিবার, এলাকাবাসী তোমাদেরকে ডাস্টবিনের ময়লা মনে। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে না, এই জানোয়ারকে এই সমাজ ময়লা মনে। এটা এক ধরনের জান, এটা এক ধরনের জান। এই জানোয়ারকে কেউ ঘরে নিতে চায় না, কেউ ডাকেও না। জানোয়ারকে ডাকবে কেন? এই হাইওয়ান পশুকে কেন ডাকবে? এ তো মানুষ নামের পশু। এই জন্য ও নিজের মতো খায়, ঘুমায়, নিজের মতো করে হাসে। সমবয়সী নিজের অসৎ চরিত্রবানদেরকে নিয়ে, নিজের সমবয়সী কিছু তার মতো দুষ্ট অসৎ ওগুলোর নিয়ে নাচে, লাফা। চল দোস্ত কই, চল চটপুটি খাই। চটপুটি খাইছে, 30 টাকার চটপুটি খাইয়া শয়তান তারে 3 ঘন্টা মাত্র 30 টাকার চটপুটি, 10 টাকার বুট দিয়া 5-10টা পোলা পানি রেখে ইবলিস শয়তান কমপক্ষে 5 ঘন্টা বসে গফের। ইবলিসের সফলতাটা দেখছেন, খরচ গেছে মাত্র 10। আর এই আকামলা ইবলিসের বেগার ঘাটে। বেউকুফ না? আপনি ভেবে দেখেন তোর বেটা কি দিল, একটা মোবাইল দিছে, তুই শুধু ধরতেও পারতি না, শুইতেও পারতি না, শুধু চাই কি নষ্ট করবি নিজেরে, তোর যৌবন শেষ করবি, হারাম বীর্যপাত করবি। হ্যাঁ শেষ। টাকা দিবে, টাকা তুমি দিবে, নষ্ট হইবে তুমি কে, আমি দিব। তোমার আব্বার থেকে চুরি করে টাকা আনবা, মিথ্যা বলে টাকা আনবা, তুমি নষ্ট হইবা, আমি টাকা দিব। এই জন্য টাকা কোনো ইবলিসে দেয়।
টাকা ইহুদি বেঈমানে দেয়, টাকা খ্রিস্টান বেঈমানে দেয়, টাকা ব্রাজিলের বেঈমানে দেয় না, টাকা আর্জেন্টিনার বেঈমানে দেয়। টাকা নিচে তোমার নষ্ট করছে, টাকাও তোমার, শরীরও তোমার, পুঁজিও তোমার, হায়াতও তোমার, সময়ও তোমার, সবই তোমার। বেঈমান কিছুই দেয় না, কিছুই দেয় না। আমার দেশের এই লক্ষ লক্ষ যুবক যুবতী যে এই 39 দিনের খেলাকে কেন্দ্র করে চিল্লাইলো, এই অপদার্থদেরকে ফিফা একটা টাকা দিছিল, ওটা বন দিছিল, একটা বন দিছিল। আমাদের দেশের তো কোনো নেতা কুদুর মিছিল করাইলে তোরা তো দুটো বন দেয় বলে দর বেড়া, মিছিল শেষে বন দিল, সাদিক খাওয়া। কিন্তু ওই বেঈমানরা তো একটা সিকি পয়সাও দেয়, ওরা খবরও তো নাই, কে দেখলো না দেখলো, এত খবর আছে নি? আমার সন্তান লাফাইতে লাফাইতে জীবন শেষ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কামিয়া ওই বিশাল কাম পৃথিবীতে অমর হয়ে থাকবে। পাগলের জন্য আরেক পাগল, ছাগলের জন্য আরেক ছাগল জীবন দিছে। এক জুতা আরেক জুতার সাথে মিলছে, আরবিতে বলে, এক জুতা আরেকটা জুতার সাথে কি হয়েছে? সমান হয়েছে। জুতার লগে জুতা মিলছে, নাপাকের সাথে নাপাক মিলছে, নাফরমানির সাথে নাফরমানি। এই অর্জন, এই অর্জন আর কিচ্ছু।